আর ঘিটা মারবে কে সেটা আপনারা দেখবেন। যে আমরা বলেছি দিদি এসছে কলকাতা থেকে বিরিয়ানি খেতে, রান বিরিয়ানি খেলো, তাই দিদিকে আমি শুধু এটা বললাম কলকাতাবাসীর জন্য ঘিটা মেরে দেখিয়ে দিতে, যে কলকাতার মানুষ পছন্দ করবে। দেখুন এটা 2 কেজির মতো ঘি আছে, তাই পুরাটাই ঢেলে দাও। বলো, তাহলে বুঝতেই পারছেন যে কি ঘিটা মারলো। দেখবেন ঝরবে কিনা মটনটা, আমরা বলেছি যে ঝরে পড়বে শুধু না, এটা বুঝতেই পারছেন। কি অর্ডার করলাম বলে দে। আজকে আমরা করেছি হচ্ছে স্পেশাল মাটন রান বিরিয়ানি। হ্যাঁ, মূল্য 1750 টাকা। হ্যাঁ, এগুলো কি সবই মানে গঙ্গা ভেটকি? না না, আমরা দেখেছি ভিডিওতে। টকটকে লাল। এই হলো পিসটা, এটা হলো 1200 গ্রাম। হাসিটা খাসি মুখে বললি হাসি। যে আমি বলেছি যে এরকম সব মুখে দিলে পুরো মিশে যাবে। একান্ত আপন, একান্ত আপন, একান্ত আপন, চারিদিকে এখন শুধু একটাই নাম, একান্ত আপন। বিরিয়ানি মানে নাকি এখন একান্ত আপন, মটন নাকি খুব ঝরে ঝরে পড়ছে ওই জায়গায়। তো আর একান্ত আপনের নাম মানে এখন সোশ্যাল মিডিয়া খুললেই শুধু এই একটাই নাম, চারিদিকেই শুধু একান্ত আপন। তো ওখানে মাটন নাকি খুব নাম, মানে নাম করা, আর খুব নাকি ঝরে ঝরে পড়ে, খুবই নাকি ভালো খেতে। তো আজকে ভাবছি চলো ওখানেই যাওয়া যাক নাকি। এত যখন নামটাই শোনা যাচ্ছে, একদিন নাকি টেস্ট করেই আজকে দেখা যাক যে কেমন। আর তোমাদেরকে না হয় সেটাই দেখাই কি এমন আছে মাটনের মধ্যে ওদের, আর কি এমন একান্ত আপন, সেটা আজকে না হয় আজকে একটু নিজেরাই একটু প্রমাণ করে দেখা যাক। তো কি বলা যায়, আজকে চলো তাহলে না হয় ঘুরেই আসি ওখান থেকে। দেখেছো আজকে একান্ত আপন করতে করতে মানে ভিডিওটা যে শুরু করবো মানে ইন্ট্রোটা পর্যন্ত দেওয়া হলো না। তো চলো বাদ দাও, এখন আর ইন্ট্রো কিছু দেবো না, একবার রেডি হয়ে নি, নিয়ে তারপরেই তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। দেখে আসি কি আছে এই একান্ত আপনে আর কেমন খেতে এই বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে ভিডিওটা ঘর থেকে শুরু করছি ঠিকই, কিন্তু মানে অলমোস্ট একদম রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ পুরো রেডি আছি। তো থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো আজকেও একটা জায়গায় যাওয়ারই প্ল্যান হয়েছে, তো তোমরা তো বুঝেই গেছো। তো বাকি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে। আর যেখানে যাচ্ছি, কি হচ্ছে, রাস্তাঘাটে যা হচ্ছে, যতটা পারবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওতে। তো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, খুব ভালো হবে। তো ওই জন্য বারবারই বলছি ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আশা করছি খুবই ভালো লাগবে। আর আমি আজকে মানে একদম রেডি হয়ে ওই জন্য ভিডিওটা শুরু করলাম, কারণ বাড়িতে আর লেট করবো না, নাহলে যেতে হবে অনেকটা, যেহেতু বাইকেই যাবো। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, গিয়ে বাইরে যা হচ্ছে সেগুলো তোমাদের এই ভিডিওতে আজকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালোই লাগবে। তো চলো আমি এবার বেরিয়ে যাই। আর এখান থেকে হয়তো আমার সাথে একটা বন্ধু যাবে, আর ওদিক থেকেও আর 2জন আসবে। তো কে কে আসছে, কারা থাকছে, এগুলো তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো দেখো ভিডিওটা, আরও মানে ভালোই লাগবে আশা করছি। তো ফাইনালি রেডি হয়ে গেছে, এই যে বেরোচ্ছি বাড়ি থেকে। আর আরেকটা বন্ধু আছে সামনে থেকে, ওকে এবার নিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। ওর বাড়িটা আমার বাড়ির পাশেই। আর বাকি ওরা ওই দিক থেকে আসছে, ওরাও যারা আসছে ওদের সাথেও পরে দেখা হচ্ছে তোমাদের। তো চলো বেরিয়ে যাই, গিয়ে পরে কথা হচ্ছে। আমিও পুরো রেডি। তো চলো বেরিয়ে যাই, গিয়ে রাস্তায় গিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বেরিয়েই পড়লাম। এই দেখতে পাচ্ছ এটা চাকদা রোডে, মানে অলমোস্ট আমরা এসেই গেছি। তো বাইক এখান থেকে আমরা 2জন যাচ্ছি, আমি আর আমার একটা ফ্রেন্ড আছি। আর ওদিক থেকে আরও 2জন আসবে। তো একবারে কারা কারা আছে সেটা তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবেই। তো এই দেখতেই পাচ্ছ এটা চাকদা রোডে, এখন এই চাকদার দিকে যে টোলটা পড়ে সেটা ক্রস করছি, মানে আমরা চাকদায় ঢুকেই গেছি। তো ফাইনালি একান্ত আপনে আমরা চলে এসেছি। এই যে সামনে ওরা 2জনও এসেছে, অর্পণা ঋতিকা এসেছে, আর আজকে আমি আর আমার একটা ফ্রেন্ড আছি। এই হচ্ছে একান্ত আপনের ভিতরটাও বেশ ভালো। তো চলো একবারে ভেতরে গিয়ে কথা হোক। আমরা ভিতরে ঢুকে গেছি, এই অর্ডারও করা হয়ে গেছে, সেটা আর দেখালাম না। কি অর্ডার করলাম বলে দে। আজকে আমরা করেছি হচ্ছে স্পেশাল মাটন রান বিরিয়ানি। হ্যাঁ, মূল্য 1750 টাকা। হ্যাঁ, আশা করছি খেতে ভালোই হবে, দেখা যাক। আর সাথে এখানে যে স্পেশাল ফিশ ফ্রাইটা, হ্যাঁ স্পেশাল ফিশ ফ্রাই 2টো নেওয়া হয়েছে আপাতত, যদি ভালো লাগে আরেকটা অর্ডার করতে পারি। খাওয়াতে আমার না নেই। আর মোটামুটি ভিড় আছে, আমরা 4জন এসেছি। আর এদিকে তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড়ও আছে দুপুরবেলা। মোটামুটি ভিড় আছে। আমরা উপরেই বসেছি, এখন খাবারটাও আসুক, পরে ভেতরে গিয়েও তোমাদের দেখাবো এই হচ্ছে ওই জায়গাটা। একটু পরে আমাদের যেখানকার মানে মালিক চাকদা একান্তপুরের মালিক একটু পর আসবে, তার সাথে দেখা করব, কথা বলবো, আপনাদের অবশ্যই জানাবো কিভাবে কি হয় এখানে রান্না বান্না। একদম সঙ্গে থাকুন, সাথে থাকুন। খাবারটা কেমন সেটাও তো অবশ্যই জানাবো, তারপরে ভেতরে গিয়েও দেখাবো।
আজকে ফুড ব্লগ করবি তুই? আমরা তুমি এরকম বললে ফুড ব্লগার। আমি তোকে বলেছিলাম আজকে রিভিউটা তুই দিবি। একদমই না না, আজকে তুই রিভিউ দিবি। না না একদম। রান বিরিয়ানিটা কেমন হয়েছে, মাটন রানটা তুই এটা দেখা, আজকে দেখাবি সবাইকে। আমি কি রানটা তুলে হ্যাঁ দেবো? না না মাটন, হ্যাঁ ওর হাতে তুলে দেবো রানটা। বলি, হাতে তুলে দেবো রান? হ্যাঁ আসুক তাহলে খাবারটা, তারপরে দেখি কেমন। আর সাথে পরে আবার ভেতরে গিয়েও কথা হচ্ছে। ভেতরটা বেশ সুন্দরই, ভালো বেশ সাজানো গোছানো আছে। ফার্স্ট আইটেম এসে গেছে, এই যে একান্ত আপনের স্পেশাল ফিশ ফ্রাইটা। 150 টাকা করে নিয়েছে, এই হচ্ছে সাইজটা। এবার দেখবো যে হ্যাঁ 150 টাকা করে আর কেমন খেতে সেটা তো তোমাদের টেস্ট করে জানাবো। দেখতে বেশ ভালোই লাগছে, খেয়ে টেস্ট করো সেটা দেখাই। দেখা আসতে আজকে নতুন ফুড ব্লগার, ওই দেখাচ্ছে সবকিছু। আমি ফুড ব্লগার নই, আমি ভাঙলাম। ভেতরে কিন্তু ফিলিংটা খুব সুন্দর আছে, পুরো একদম প্রপার ভেটকি মাছ, বেশি করেই দেয়া। টেস্ট করে বল কেমন। ভালো খেতে, একদম fresh। এক্সপ্রেশনেই বুঝে নিতে হবে কেমন, এক্সপ্রেশনে বুঝতে হবে। আমি একটু খেয়ে দেখি ধর। একদম ফ্রেশ। কোটিংটা খুব একটা শক্ত না। আর সাইজটা কিন্তু বেশ ভালোই, মানে 150 টাকা নিয়েছে ঠিকই। আর ভেটকি তো এখানে একান্ত আপনের ভেটকি সবাই দেখেছে, আজকেও চেষ্টা করব দেখানোর। তো দেখতেই পাচ্ছ মানে পুরোটাই কিন্তু এর মধ্যে পুরো, হ্যাঁ ফিশ পুরোটাই মানে কোটিংটাও মোটা না। হ্যাঁ কোটিংটাও কিন্তু খুব মানে একদমই পাতলা আছে। একটু খেয়েও দেখি। মাছের ফিলিংটা অনেকটাই, সত্যিই টেস্টি। মানে 150 টাকা দাম হিসেবে ঠিকঠাক। কেমন খেতে? ভালো করে ভালো তো? বেশ ভালো। ফিশ ফ্রাইটা আমাকে অন্তত নিরাশা করেনি, জানি না বাকিদের কেমন লাগছে। না না আমারও ভালো লেগেছে, যথেষ্ট ভালো। মানে ভেটকির যে প্রপার টেস্টটা কিন্তু একদম পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, এরপরেও আরো যেটা আসছে বিরিয়ানি, সেটাও তোমাদের দেখাবো আসলে। এটা খেয়ে নি, এটা তো ভালোই ছিল। তো কেমন লাগছে কিছু বল, চুপচাপ খেয়েই যাচ্ছিস শুধু, না বললে হবে? কালকে না লাইভ দেখা হয়নি। ওই বড় ভেটকি কি আর আসছে সেই মাঝখানে যে ওটা না, ওই দুটো পাওয়া যায় না। ওই দুটো তো মানে সাংঘাতিক বড়ই ছিল। 30 বছরে আমরা 3টে মাছ পেয়েছি। হ্যাঁ অত বড় সবসময় বাজারে ওটা কোনো জায়গায় থেকে সবসময় বলে না, দেখবেন ধরুন 2 বছর 3 বছর পরে শুনবেন যে কোনো একটা জায়গায় কোনো মাছ ধরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ন্যাচারালি এত বড় মাছ কোথাও ফিশ ফ্রাইটা খেলাম পুরো একদম ঠাসা মাছ। কালকে রাতেই কাটা ছিল। কালকে রাতে ছিল এটা যেটা। মাছ কাটা হয়েছে 45 কেজি 3টে মাছ। এগুলো কি সবই মানে গঙ্গা ভেটকি? আমরা কান দেখিয়ে দিই যে না না আমরা দেখেছি ভিডিওতে, টকটকে লাল। মানে অনেকদিন কলকাতা থেকে। চন্দননগর হচ্ছে আমার হ্যাঁ। ফেভারিট শহর, আর জনপ্রিয় শহর শুধু না, মানে ঐতিহ্যপূর্ণ শহর, হ্যাঁ। যেটা বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী হিসেবে। একটু পরে জলঘোলা সন্দেশটা আসি আর ওগুলোকে একটু দেখতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ সব। তাহলে আমরা খেয়ে নিই, নিয়ে তাহলে আপনার সাথে আবার কথা বলবো। রিসেন্টলি চন্দননগর খাবার থেকে সবাই এসেছিল খেতে, বাহ আচ্ছা আচ্ছা। আমাকে খুব করেই যেতে বলেছে, তাতে সময় চন্দননগরে? চন্দননগরে বা ওইখানে প্রচুর লাইয়াররা আসছে ছোট ছোট কোটে। হ্যাঁ এখন তো এখানে অনেক জায়গা থেকেই আসছে সবাই, দূর দূর থেকে। চন্দননগরের বেশি ছড়ে ব্যাঙ্গেলটা আছে, হ্যাঁ ওদিকে শ্রীরামপুরের লোক বেশি, রিক্সা আছে, কোন্নগর আছে, ওদিকে লোক আছে, বেলুর আছে। আমরা এখন একটা পিস তুলছি যেটা 1200 গ্রাম রান বিরিয়ানি, সেটা দেখুন মটনটা কিভাবে ঝরবে কিনা, দেখতে থাকুন। যে আমরা বলেছি মটনটা শুধু ঝরে ঝরে পড়বে। এটার মধ্যে 6 পিস আলু, 6টা ডিম থাকবে। রাইসটা তো আপনারা জানেন যে ওটা কোনো ব্যাপারই না, রাইসটা আনলিমিটেড, এটা নিয়ে যে যত সময় খেতে পারবে তত সময় আমরা দেবো রাইসটা। আর শুধু এই রাইসটা কিভাবে ঝরছে এটাকে অনুসরণ করুন, অনুভব করুন যে সেন্ট আর টেস্ট আমরা বলেছি। হ্যাঁ সেন্ট আর টেস্ট কি হতে পারে সেটা এই বিরিয়ানি না খেলে বুঝতে পারবেন না। যে আমরা বলেছি একবার এসে দেখতে হবে, একবার খেতে হবে একান্ত আপনের স্পেশাল মটন বিরিয়ানিটা। আর বের বিশেষ ব্যাপার যেটা হলো যে রানটা, ওই দেখুন এই দেখুন এই দেখুন হাড়ির মধ্যে তোলা রেখে কিভাবে মেল্ট হচ্ছে, এই দেখুন এই যে মেল্ট হয়ে গেছে দেখুন, যার জন্য পুরোটাই ঝরে ঝরে করছে। কিভাবে ঝরবে সেটা আপনারা দেখতে পাবেন, আমি এখনই দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর কিভাবে গার্নিশিং হবে, আর পরে কতটা বাটার আর কতটা ঘি যাবে এটা দেখুন। এই হলো রাইস একান্ত আপন, এরকম ভাবে পুরো ঝরবে, শুধু না সেন্টের ঘি, এইরকম সেন্টের ঘি একমাত্র চাকদা একান্ত আপনি ব্যবহার করে, আর কোথাও হয় না। এটাই হলো একান্ত আপন। তাই বুঝতেই পারছেন যে প্লেটটা আমার তৈরি হলো। এই হলো একান্ত আপনের 1750 টাকা বিরিয়ানি। এই যে
হ্যাঁ তাহলে বুঝতেই পারলেন যে প্লেটটা এসছে 1200 গ্রাম। এটা আমি তুলবো না, আমি আগে পিসটাকে একটু দেখিয়ে দিই পরিমাণে বাটার থাকে আমাদের। এই হলো পিসটা, এটা হলো 1200 গ্রাম। হাসিটা খাসি মুখে বললি হাসি। এই হলো 1200 গ্রাম। আমি দিদি ভাইকে বলবো যে এই জায়গায় একটু ফাঁকা করে দেন, জায়গাটা তো ধরে একটু তুলুন। এটা টিস্যুটা নিয়ে গরম একদম পুরো। তোল এটা তোল। দেখবেন ঝরবে কিনা মটনটা, আমরা বলেছি যে ঝরে পড়বে শুধু না, এটা বুঝতেই পারছেন যে তুলতে পারে, তোলার আগে খুলে গেল। আপনারা দেখেছেন এরকম মটন? না এরকম কোনোদিন দেখিনি। তো এইটাই বলেছিল, আমি বলেছি এটাই চাকদা, এটাই একান্ত আপন। যে মটনটা কিভাবে খুলছে সেটা আপনারা ভাবুন। যে আমি বলেছি যে এরকম সব মুখে দিলে পুরো মিশে যাবে, এইটা কিন্তু একমাত্র চাকদা একান্ত বলে হবে, দ্বিতীয় কথা হবে না। এটা আপনারা ভালো করে জানেন যে মটনের সেন্ট, মটনের টেস্ট আর মটনের কোয়ালিটি, মুখে দিলে পুরো এইটা খেতে গেলে চাকদা একান্ত বলে আসতে হবে, দ্বিতীয় কথা হবে না। যে আপনারা জানেন যে আমি বলেছি পুরো মোম, যে মটনটা আমি বলেছি যে মোমের মতো মিশে যাবে পুরো তুলোর মতো। আপনারা দেখে থাকুন যে আমরা বলেছি যে ঘি আর বাটারের বিরিয়ানি যথেষ্টই বেশি আছে। রাইস তো আনলিমিটেড, রাইস আনলিমিটেড, আপনারা যতবার খেতে পারবেন। শুধু আমরা এইটুকু বলতে পারি যে দিদি এটা একটু ধরুন, একটু মুখে এই জায়গাটা নিন, দেখেন প্রেশার লাগে কিনা মটনটা আপনার মুখে যেতে, সেটাই আমরা দেখতে চাইছি যে তৃপ্তি হচ্ছে কিনা, কিভাবে খুললো মটনটা। এটা আমি দিদিকে দিচ্ছি যেহেতু এসছে আমাদের এখানে বনগাঁ চাঁদপাড়ার থেকে, কলকাতা থেকে এসছে। কলকাতা থেকে এসছে। কলকাতা থেকে তো সবসময় লোক আছে, আপনারা জানেন ভালো করে যে কিভাবে হাড়গুলো খুলেছে, সেটাও আপনারা দেখেছেন যে এইভাবে এরকম ভাবে আসবে। সামনাসামনি দেখলাম নরম একবারে। আর তার থেকে বরাবর যে সেন্টটা আসবে মটনে, সেটা আপনারা একদম সামনাসামনি বাস্তব প্রমাণ পেয়ে যাবেন। সেটাও আমরা কি দেখাবো যে এত সুন্দর টেস্ট, শুধু টেস্ট না, একটা সুন্দর সেন্ট, সেটা একান্ত আপন। ভালো খাবারের সাথে দাদার ভালো ব্যবহার, এই দুটোর জন্য আসতে হবে অবশ্যই একান্ত আপন। অবশ্যই একদম। আমরা এই জিনিসটা কোথাও পাওয়া যাবে না, এটা একদম মানে এখানে যে রাইস দেওয়া হচ্ছে সেটাই যথেষ্ট। এটা মোটামুটি কজন খেতে পারে? 4 জনের জন্য? 4 জন, 5 জন, 6 জন, আপনার যতজন ইচ্ছা। রাইস তো আনলিমিটেড। রাইসের তো ব্যাপার না, মেন তো মটনটা, যা ম্যাক্সিমাম লোক মটনটা খেতে আসে। এবার আপনাদের মটনটা স্পেশাল। রাইসটা দেখেন খেয়ে আবার। রাইসটা তো হ্যাঁ মানে অলরেডি স্মেল বেরিয়ে গেছে। আমরা বলছি ঘি আর বাটার, দেখুন ঘি আর বাটার আছে কিনা। মানে আজকে সেটা এখন আমাদের বিরিয়ানিটা হাত দিয়ে খেলে খুব ভালো লাগে, হাত দিয়ে টেস্ট হবে বেশি। যেহেতু আপনারা ভিডিওটা করছেন, মানে এই যে আলুটাও মানে এই যে ভেতরে পুরো দেখা যাবে পুরো ব্রাউন, ভেতরটাও মানে ফ্লেভারটা পুরো ভেতর পর্যন্তও গেছে না, মুখে দিয়ে সাথে আমি আলুটা মানে আলুটা পুরো মুখে দিলে পুরো গলে যাচ্ছে। মটনটা আগে একবার দেখিনি, এই হচ্ছে মানে পুরো ধরা যাচ্ছে না, এত বড় পিসটা মানে অলরেডি খুলে খুলে যাচ্ছে। আমি একটু মটন দিয়ে একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখি। রাইসটাও খুব সুন্দর। বাটার ঘিয়ের পুরো মানে যে স্মেলটা মানে ভরে ভরে আসছে এর মধ্যে। আর খাসিটা তো পুরো সেই ঝরে ঝরে পড়ছে, এটা বলে দাদা একদম পুরো সেটাই, সেটা নিয়ে কোনো কিছু। এই যে আমি শুধু এইভাবে চামচের এইভাবে নেব, এবার মাথা দিয়ে এইভাবে চলে আসবে, ফুলে ফুলে যাচ্ছে। এই যে এইভাবে চলে আসছে, তাহলে বুঝতেই পারছেন যে মটনটা কিভাবে বয়েলড হয়। মুখে দিলে পুরো গলে যাচ্ছে। হ্যাঁ, এবার কেমন লাগছে? ভীষণ ভালো। ওই যে রাইসটা দেখলাম আমাদের দিকটা এইটা একটু ফাটাফাটি খেতে, ভীষণ ভালো ফ্লেভার, রাইসটাও যেরকম ভালো খেতে, রাইসটা মানে মটনটাও খুব ভালো। দাদা আপনি একটু মুখে দেন। কে বল কেমন সেন্ট নেই কিন্তু দারুণ খেতে। না, আমাদের বিরিয়ানিতে সেন্টটা দেওয়া হয় না, যে বাটারের যে ঘিয়ের ফ্লেভারটা পুরো ভালোভাবে পাওয়া যাচ্ছে, দারুণ টেস্ট। বাটারের যে ঘিয়ের ফ্লেভারটা একদম মানে সুন্দরভাবে পাওয়া যাচ্ছে এর মধ্যে।
তা বুঝতেই পারলেন দাদারা খেয়েছে যে দিদি কলকাতা থেকে এসছে, দাদারা এসছে চাঁদপাড়ার থেকে, দাদা এসছে চন্দননগর থেকে, সব জায়গায় মিশানো আছে, তাই সবাই একসঙ্গে এসছে, তাই প্রত্যেকজনের খাবারের রিভিউটা আপনারা দেখলেন। আমি তো বলাই আছে যে মটনটা খেয়ে আমাদের প্রেমে পড়তে হবে, সেটা খাতায় চাকদা একান্তপুরের, এটাই চাকদা, এটাই একান্তপুর। আমি বলছি না, দাদাই বলছে যে হাতে নিলে ঝরে ঝরে পড়ছে। আর যে এই যে মানে স্মেলটা পুরো পাওয়া যাচ্ছে না ঘি আছে বাটারে, যেটা মানে সত্যি কথা মানে যেরকম শুনেছিলাম একদম সেটাই পাচ্ছি। এত জুসি রাইসটা মানে সত্যি দুর্দান্ত খেতে। তাহলে বুঝতেই পারলেন এটাই একান্তপুর, এটাই চাকদা। এই হচ্ছে সেই রান বিরিয়ানির রান। আর প্লেট তো অলরেডি দেখতেই পাচ্ছ, আমাদের 4 জন খাওয়া চলছে। এই তোর কেমন লাগছে আবার বল একবার। দারুন দারুন, আজকে আশাটা সার্থক, খুব সুন্দর। আর মানে মাংসটা তো তোমাদের দেখালাম, এই যে এখনো যেটা আছে পুরো মানে তুলতুলে নরম যেটা বলে, মানে ঝরে ঝরে পড়বে যেটা বললো না, সত্যি একদম সেটা। আর রাইস তো আনলিমিটেড আছে, এটা নিয়ে কিছু বলার নেই। সবথেকে বড় ব্যাপার, অন্য জায়গার বিরিয়ানি খেলে এটা ডালটা জমে যায় চর্বির বা ওই জিনিসটা একদম নেই, এটা একদম ঠিক কথা। এটা অনেক খুব বিরিয়ানি নিয়ে কোনো মানে কথাই হবে না, মানে আমরা একদম পুরোপুরি ডালটায় মুখ মেরে যায় নেই। তারপরে এখানে কিন্তু বাটার আর ঘি দুটোই দেওয়া আছে। বাটার ঘিটা মানে যথেষ্ট পরিমাণে দেয়া। বন্ধুরা তোমার কাছে আলুটা দেখো, এই যে এরকম নিলাম, জাস্ট এরকম টাচ করবে, আলু পুরো ভেঙে গেল, পুরো ভেঙে গেল, গরম এবং ভেতরে পুরো গরম। দাঁড়াও, আলুর ভেতরে পুরো ফ্লেভারটা আছে, আলুর ভেতরে ফ্লেভার ঢুকেছে। মানে অনেক দোকানে কি হয় আলুটা ভেতরটা কাঁচা কাঁচা থাকে, সেটা একদম একদমই নয়, আলুটা সত্যি নরম, যেটা আমি আগেও দেখালাম। 6 জনের ঠিক আছে। এরপরে মকটেলটাও আছে, মানে আমরা নিয়েছিলাম একটা কম্বো, সেটা তো তোমাদের বলা হলো না। দাম বিরিয়ানির যে কম্বোটা 1750 টাকা, সাথে মকটেলও থাকছে, আর তাছাড়া এমনি ফিশ ফ্রাইটা আলাদা নিয়েছিলাম। তো মকটেলটাও আসবে, ওটাও দিয়ে যাবে, ওটাও কেমন খেতে সেটাও তোমাদের বলছি। আমাদের এই যে ড্রিঙ্কসগুলো চলে এসছে, মকটেল, এটা হচ্ছে ব্লু লেগুন আছে, আর এটা বললো পাইনাপেলের মিক্স। খেতে কেমন? ভালো খেতে। তুই টেস্ট করেছিস? এই হচ্ছে একান্তপুরের, এটা একটা মকটেল দিয়েছে আমাদের, 4টে মানে 4 জনের 4টে মকটেল দিয়ে দিয়েছিল আমাদের রান বিরিয়ানি, একদম একদম কম্বোর মধ্যেই ছিল। তো খেয়ে দেখি, দারুণ, এক কথায় দারুণ, খুবই রিফ্রেশিং লাগছে খেতে, খুবই সুন্দর খেতে, ভালো খেতে। বিগ থামস আপ। আমাদের বিরিয়ানি দেখতেই পাচ্ছ মোটামুটি প্লেট সবারই পরিষ্কার হয়ে গেছে, এই একজন বাদে, ওরা হচ্ছে না। অলমোস্ট ডান, 90% ডান, 10% বাকি। ভালো ছিল, এক্সপেরিয়েন্সটা খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা ভালো, দাদার ব্যবহার ভালো, সব একটা বিগ থামস আপ, একদম বিগ থামস আপ। চলো খেয়ে আবার কথা বলছি। চিয়ার্স, চিয়ার্স হানি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে এক্সপেরিয়েন্সটা খুব ভালোই ছিল, তো আবার একদিন আসা হবে নাকি? আবার একদিন আসবো, এসে নেক্সট টাইম আসবো, মিক্স ফ্রাইড রাইসটা খাবো, বাটার নান এন্ড চিকেন বাটার মশলা। এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তো আজকের জন্য টাটা, দেখা হবে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই এখান থেকে।